মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় নিজের গোত্রের মানুষদের কাছে নির্যাতিত, মক্কাবাসীর নিষ্ঠুরতায় আর কঠোরতার মুখে যখন ইসলামের প্রচার ধমকে দাঁড়িয়েছে, তখন মক্কার এক দূরে আকাবা উপত্যকায় জড়ো হয়েছে একদল মানুষ। তারা এসেছিলেন ইয়াসরিব তথা মদিনা থেকে। তারা রাসূলের হাতে হাত রেখে তারা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে চলে আসুন, আমরা আপনাকে নিরাপত্তা দিব। তাদের একজন বলল, ওহে মদিনাবাসী, তোমরা যদি তাকে আশ্রয় দাও তাহলে সারা দুনিয়া তোমাদের শত্রু হবে। তাকে রক্ষা করতে যেয়ে তোমাদেরকে অকাতরে জীবন দিতে হবে, তলোয়ার তোমাদেরকে টুকরো টুকরো করে ফেলবে। ভেবে দেখো তোমরা কি করবে। হিজরতের বছরখানিক আগে মক্কার অদূরে আকাবার উপত্যকায় এই শপথকে বলা হয় আকাবার দ্বিতীয় বায়াত। এটা ছিল ইতিহাসের এক বিস্ময়কর ঘটনা। সেদিন তারা এমন এক মানুষকে আমন্ত্রণ করেছে যাকে নিজের গোত্রের মানুষেরা, নিজের বংশের মানুষেরা প্রত্যাখ্যান করেছে। বায়াত প্রস্তাবকারী মানুষেরা জানতেন এই মানুষকে আশ্রয় দিতে যেয়ে তাদেরকে অনেক কঠিন মূল্য দিতে হবে। অতঃপর সেদিন তারা যে শপথ নিয়েছিলেন তার পিছনে ছিল দৃঢ়মূল বিশ্বাস, তিনি আল্লাহর নবী, আল্লাহ নিশ্চয়ই তাকে বিজয়ী করবেন। সেদিন আকাবা উপত্যকায় রাসূলের জন্য জীবন উৎসর্গকারীদের সদস্য সংখ্যা ছিল মাত্র ৭৫ জন, ৭৩ জন পুরুষ আর ২ জন মাত্র নারী। উক্ত নারীদ্বয়ের একজন ছিলেন নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে আম্মারা নামেও তিনি পরিচিত। যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই রাসূলের সংগ্রামী জীবনের সঙ্গী হয়েছিলেন এমন কিছু মানুষ যারা আল্লাহর সাথে কৃত এই অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করেছিলেন, যারা সব কিছুর ঊর্ধ্বে তুলে ধরেছিলেন রাসূলের আনিত আল্লাহর সত্য দিন। আল্লাহর দিনকে বিজয়ী করতে যারা ছিলেন অগ্রভাগী সৈনিক, প্রতিটি সংগ্রামে প্রতিটি লড়াইয়ে যারা জীবন সম্পদ উৎসর্গ করে আল্লাহর নবীর সঙ্গ দিয়েছিলেন, তাকে সাহস জুগিয়েছিলেন, শক্তি জুগিয়েছিলেন, তাদের একজন ছিলেন উম্মে আম্মারা। নারী হয়েও তিনি ছিলেন অগ্রবর্তী যোদ্ধাদের একজন। উম্মে আম্মারা কতটা দুর্ধর্ষ ছিলেন তা জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে উহুদের ময়দানে। হিজরি ২য় সনে সংগঠিত হয় উহুদের যুদ্ধ। এই যুদ্ধে নিজের স্বামী ও পুত্রকে নিয়ে যোগ দিয়েছিলেন উম্মে আম্মারা। তিনি গিয়েছিলেন পুরনো একটি মশক নিয়ে। উদ্দেশ্য ছিল আহতদের সেবা করা আর তৃষ্ণার্তদের পানি পান করা। কিন্তু যুদ্ধের এক পর্যায়ে তিনি যুদ্ধে জড়িয়ে পড়েন। যুদ্ধ শেষে দেখা যায় তার শরীরে অনেক গভীর ক্ষত। কোনো বর্ণনায় এসেছে তিনি তীর ও বর্শা দিয়ে ১২ জন মুশরিককে হত্যা করেছিলেন। উহুদের যুদ্ধের প্রথম পর্ব ছিলেন মুসলিমদের অনুকূলে, কিন্তু তীরন্দাজদের একটি ভুলের কারণে মুশরিকদের একদল অশ্বারোহী বাহিনী মুসলিমদেরকে পিছন থেকে অতর্কিতভাবে হামলা চালায়। ফলে দৃশ্য বদলে যায়। কাফেরদের আক্রমণে মুসলিমরা অকতরে শহীদ হতে থাকে। অনেকেই দিশেহারা হয়ে পালাতে শুরু করেন। সব থেকে নাজুক পরিস্থিতি ছিল রাসূলুল্লাহ যেখানে অবস্থান করতেন সেখানে মুশরিক কুরাইশরা আল্লাহর নবীকে ঘিরে ধরে আর একের পর এক আক্রমণ চালাতে থাকে। উপর্যুপরি আক্রমণে তিনি গুরুতর আহত হন। এমন ভয়ানক ক্লান্তি লগ্নে হাতে গোনা কয়েকজন সাহাবী রাসূলের চারপাশে দাঁড়িয়ে যান এবং তাকে রক্ষা করার আপ্যায়ন চেষ্টা চালান। তাদের মধ্যে অনেকেই সেদিন শহীদ হয়ে গিয়েছিলেন, আর যারা বেঁচে ছিলেন তারা সবাই ছিলেন মারাত্মক আহত। আনসার ও মুহাজির সাহাবীদের যে দলটি মৃত্যুকে উপেক্ষা করে সেদিন দাঁড়িয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে একমাত্র নারী ছিলেন উম্মে আম্মারা। তিনি যখন যুদ্ধের নাজুক পরিস্থিতি দেখতে পেলেন, তিনি তখন হাতের মশক ফেলে দিয়ে ধনুক হাতে এগিয়ে আসেন যুদ্ধের ময়দানে। তিনি একদিকে আল্লাহর নবীর উপর কাফেরদের আক্রমণ প্রতিহত করেন, অন্যদিকে পাল্টা আক্রমণ চালিয়ে কাফেরদেরকে ধরাশায়ী করেন। উহুদের যুদ্ধের বর্ণনা দিতে উম্মে আম্মারা বলেন, আমি দেখলাম লোকেরা রাসূলুল্লাহকে ছেড়ে পালাচ্ছে। মাত্র কয়েকজন, যাদের সংখ্যা 10ও হবে না, তারা রাসূলুল্লাহর পাশে আছে। আমি আমার 2 ছেলে ও স্বামীকে নিয়ে রাসূলুল্লাহর পাশে গিয়ে দাঁড়িয়ে গেলাম। তখন কেউ পরাজিত অবস্থায় রাসূলুল্লাহর পাশ দিয়ে চলে যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আমার হাতে কোনো ঢাল নেই। তিনি এক ব্যক্তিকে দেখলেন সে পালাচ্ছে এবং তার হাতে একটি ঢাল ছিল। তিনি তাকে বললেন, ওহে, তুমি তোমার ঢালটি যে লড়াই করছে এমন একজনের কাছে ছুঁড়ে মারো। সে ঢাল ছুঁড়ে মারে আর আমি তা হাতে তুলে নেই। উম্মে আম্মারা আরও বলেন, এক অশ্বারোহী কুরাইশ আমার দিকে এগিয়ে এসে আমাকে তরবারি দিয়ে আঘাত করেছিল। আমি সেই আঘাত ঢাল দিয়ে ফিরিয়ে দিয়েছিলাম। সে আমার কিছুই করতে পারেনি। তারপর সে যখন পিছন ফিরে যাওয়ার উদ্যত হচ্ছিল, তখন আমি আমার তরবারি দিয়ে তার ঘোড়ার পায়ে আঘাত করি। ঘোড়াটি আরোহী সহ মাটিতে পড়ে যায়। উম্মে আম্মারা ছেলে আব্দুল্লাহ বর্ণনা করেছেন, যখন মুসলিম মুজাহিদরা রাসূলুল্লাহর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তখন আমি ও আমার মা তার কাছে যেয়ে কাফেরদের আক্রমণ থেকে তাকে রক্ষা করলাম।
এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তুমি কি উম্মে আম্মারার পুত্র? আমি বললাম, হ্যাঁ। তারপর রাসূলুল্লাহ বললেন, শত্রুদের দিকে তুমি কিছু ছুঁড়ে মারো। আমি আমার সামনের একটি শত্রুকে পাথর ছুঁড়ে মারলাম। লোকটি ছিল ঘোড়ার পিঠে। নিক্ষিপ্ত পাথরটি গিয়ে ঘোড়াটির চোখে লাগলো। ঘোড়াটি ছটফট করতে করতে তার আরোহী সহ মাটিতে পড়ে গেল। আর আমি লোকটিকে পাথর মারতে লাগলাম। আমার এই কাজ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হাসতে থাকেন। উহুদের বর্ণনায় বলা হয়েছে, উম্মে আম্মারা সেদিন কোমরে কাপড় পেঁচিয়ে শত্রুদের উপর আক্রমণ চালায়। এ সময় একজন কাফেরের একটি ছোড়া পাথরে রাসূলের দাঁত ভেঙে যায়। উম্মে কামিয়া নামে একজন কাফের সে সময় তার তরবারি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করে, কিন্তু আঘাতটি ফসকে যায়। এ দৃশ্য দেখে উম্মে আম্মারা সেই কাফেরের উপর ঝাঁপিয়ে পড়েন। তবে উম্মে কামিয়ার শরীর বর্মপরিহিত ছিল, তাই উম্মে আম্মারার কোনো আঘাতই তাকে কাবু করতে পারে না। উম্মে কামিয়া পাল্টা আঘাত করলে আঘাতটি উম্মে আম্মারার কাঁধে লাগে আর তিনি গুরুতর আহত হন। অন্য সাহাবীরা তখন এগিয়ে আসেন, উম্মে কামিয়া তখন পালিয়ে যায়। এদিকে উম্মে আম্মারার আঘাতটি ছিল খুবই মারাত্মক, তার সারা শরীর রক্তে ভিজে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুত্র আব্দুল্লাহকে ডেকে বললেন, তুমি তোমার মায়ের ক্ষত স্থানে ব্যান্ডেজ করো। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে দু হাত তুলে দোয়া করে বললেন, হে আল্লাহ, তাদের সবাইকে তুমি জান্নাতে আমার বন্ধু করে দিও। উহুদের যুদ্ধে উম্মে আম্মারার পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাত্মকভাবে আহত হয়েছিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি সেদিন মারাত্মকভাবে আহত হলাম, রক্ত পড়া বন্ধ হচ্ছিল না। তা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার আহত স্থানে ব্যান্ডেজ বাঁধো। কিছুক্ষণ পর আমার মা অনেকগুলো ব্যান্ডেজ হাতে নিয়ে আমার দিকে ছুটে আসেন এবং আমার আহত স্থানে ব্যান্ডেজ বেঁধে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশেই ছিলেন। ব্যান্ডেজ বাঁধা শেষে উম্মে আম্মারা বললেন, পুত্র, এখন উঠো, শত্রুদের গর্দানে আঘাত করো। রাসূলুল্লাহ তখন বললেন, ওহে উম্মে আম্মারা, তুমি যতখানি শক্তি ও সামর্থ্য রাখো, অন্যদের মাঝে সেই শক্তি সামর্থ্য কোথায়? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বর্ণনা করেন, এ সময় যে শত্রু সৈন্যটি আমাকে আহত করেছিল একটু দূরেই তাকে দেখা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাকে বললেন, এই সেই ব্যক্তি যে তোমার ছেলেকে জখম করেছে। আমার মা তখন বললেন, আমি তার মুখোমুখি হব এবং তার ঠ্যাঙ্গের নলা ভেঙে দিব। এ কথা বলেই তিনি তাকে আঘাত করে মাটিতে ফেলে দেন। এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দেন আর বলেন, ওহে উম্মে আম্মারা, তুমি বদলা নিয়েছ। তারপর আমি আর আমার আম্মা মিলে আঘাতের পর আঘাত করে লোকটিকে জাহান্নামের ঠিকানায় পাঠিয়ে দেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সকল প্রশংসা আল্লাহর, যিনি তোমাকে সফল কাম করেছেন। উহুদের যুদ্ধ শেষ হলে মুজাহিদরা ঘরে ফিরতে লাগলেন। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে কাফ মাজনিকে পাঠিয়ে উম্মে আম্মারার অবস্থা সম্পর্কে অকেবাল হয়ে তবেই ঘরে ফিরলেন। উহুদের যুদ্ধ শেষ হওয়ার কিছুদিন পর আল্লাহর নবী হামলা আল আসাদে অভিযানের ঘোষণা দেন। এই ঘোষণা শুনে সেদিন উম্মে আম্মারা মাজায় কাপড় পেঁচিয়ে যুদ্ধে যাওয়ার প্রস্তুত হয়ে যান, কিন্তু উম্মে আম্মারার শরীরের ক্ষত স্থান থেকে তখনও রক্তক্ষরণ হচ্ছিল। উহুদের যুদ্ধে উম্মে আম্মারার শরীরে গভীর 13টি ক্ষত সৃষ্টি হয়েছিল। এই ক্ষতগুলো সেরে উঠতে 1 বছর সময় লেগে গিয়েছিল। এই যুদ্ধে আল্লাহর নবী কয়েকজন সাহসী সাহাবীর নাম ঘোষণা করেছিলেন। এর চেয়েও উহুদের যুদ্ধে উম্মে আম্মারার ভূমিকা বেশি ছিল। উহুদের যুদ্ধ ছাড়াও আরও বেশ কয়েকটি যুদ্ধে অংশ নিয়েছিলেন উম্মে আম্মারা। ইবনে সাদের বর্ণনা মতে উহুদ, হুদাইবিয়া, খাইবার, হুনায়ন ও ইয়ামামার যুদ্ধে অংশ নিয়েছিলেন। অন্য অন্য যুদ্ধে তার বিবরণ না পাওয়া গেলেও ইয়ামামার যুদ্ধে তার বিবরণ পাওয়া যায়। ইয়ামামার যুদ্ধ সংগঠিত হয়েছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে। এটা ছিল ভণ্ডনবী মুসাইলামাতুল গাজাবের বিরুদ্ধে মুসলিমদের পরিচালিত এক যুদ্ধ, যেখানে নেতৃত্ব দিয়েছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন তখনই মুসাইলামা নিজেকে নবী দাবি করেছিল। আল্লাহর নবীর জীবনের শেষ দিকে তাকে উদ্দেশ্য করে মুসাইলামা একটি চিঠি লেখে। সেখানে সে দাবি করে সেও একজন নবী, তবে পুরোটা পৃথিবীর নবী নয়, অর্ধেক পৃথিবীর, আর বাকি অর্ধেক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই চিঠি পেয়ে আল্লাহর নবী মুসাইলামাকে গাজ্জাব নামে অভিহিত করেন, যার অর্থ মিথ্যাবাদী। আর ফিরতি চিঠিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর বার্তাবাহক মুহাম্মদের পক্ষ থেকে মিথ্যাবাদী মুসাইলামার প্রতি, সত্যপথ অনুসারীর প্রতি শান্তি বর্ষিত হোক। পর কথা, সারা পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ। তিনি যাকে চান তাকেই তার কর্তৃত্ব দান করেন, আর আল্লাহ ভীরুদের জন্য রয়েছে উত্তম পরিণতি।
এই ঘটনার কয়েকদিন পরেই আল্লাহর নবী ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর ইয়ামামার অধিকাংশ মানুষ তাকে সমর্থ দেয়। তারা বিশ্বাস করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, তার সাথে সাথে মুসাইলামাও তার অংশীদার। তারা উভয়েই আল্লাহর মনোনীত। এই বিশ্বাসের উপর ভিত্তি করে প্রায় 40,000 যুদ্ধক্ষম মানুষ মুসাইলামার বাহিনীতে যুক্ত হয়। যারা মুসাইলামাকে নবী বলে অস্বীকার করে তাদের উপর চলতে থাকে নির্মম নির্যাতন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়াও উম্মে আম্মারার আরেকজন পুত্র উহুদের যুদ্ধে যোগ দিয়েছিলেন। তার নাম ছিল হাবিব ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাবিব ইবনে জায়েদ ওমান থেকে মদিনায় আসার পথে মুসাইলামার সৈন্যরা তাকে বন্দী করে। অতঃপর তাকে মুসাইলামার দরবারে হাজির করা হয়। মুসাইলামা তাকে বলে, তুমি কি বিশ্বাস করো মুহাম্মদ আল্লাহর রাসূল? হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আমি বিশ্বাস করি তিনি আল্লাহর রাসূল। মুসাইলামা তাকে বলে, তুমি কি বিশ্বাস করো আমিও তার মতো আল্লাহর রাসূল? এটা শুনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপহাসের স্বরে বলেন, কি বললে তুমি? আমি ঠিক শুনতে পাইনি। মুসাইলামা আবার বলে, তুমি কি বিশ্বাস করো আমিও আল্লাহর রসুল? হাবিব ইবনে জায়েদ আবারও বললেন, আমি ঠিক শুনতে পাচ্ছি না। এটা শুনে মুসাইলামার মাথায় আগুন ধরে গেল। তিনি তার সৈন্যদের নির্দেশ দিল, তাকে কেটে টুকরো টুকরো করে ফেলো। তার নির্দেশে রাসূলুল্লাহর প্রিয় সাহাবীকে নির্দয়ভাবে হত্যা করা হয়। তার একটি হাত কেটে নেওয়া হয় আর বলা হয়, তুমি সাক্ষ্য দাও মুসাইলামা আল্লাহর রসুল। কিন্তু হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তা অস্বীকার করেন। অতঃপর তার আরেকটি হাত কেটে নেওয়া হয় আর বলা হয়, সাক্ষ্য দাও মুসাইলামা আল্লাহর নবী। তবে এবারও হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তা অস্বীকার করেন। এভাবে তার প্রতিটা অঙ্গ কেটে কেটে আলাদা করা হয়। মর্দে মুজাহিদ হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে তিলে তিলে নিজেকে বিলিয়ে দেন আর দৃঢ় বিশ্বাস, ইমানি জজবা আর নবী প্রেমের শাশ্বত উপমা স্থাপন করেন। প্রিয় পুত্রের মৃত্যুর খবর যখন জননী উম্মে আম্মারার কাছে পৌঁছায়, তিনি ভয়ঙ্কর নিষ্ঠুর নির্যাতনের কথা শুনে তিনি ক্ষোভে শোকে নির্বাক হয়ে পড়েন। তিনি তার মনকে শক্ত করেন আর শপথ করে বলেন, আমি এর বদলা নিব। এই ঘটনার কয়েক মাস পরে মিথ্যাবাদী মুসাইলামাতুল গাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন মুসলিম বাহিনী, যা ইয়ামামার যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে মুসলিমদের নেতৃত্ব দেন আল্লাহর তলোয়ার হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যুদ্ধে উম্মে আম্মারা অংশগ্রহণ করেন, তবে সাথে পানির মশক নিয়ে নয়, হাতে নাঙ্গা তলোয়ার নিয়ে। এর মধ্যে তার অনেকটা বয়স হয়ে গিয়েছিল, কিন্তু বয়সকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে তিনি যুদ্ধের সাজে রওনা হয়ে যান ইয়ামামার উদ্দেশ্যে। পুত্র আব্দুল্লাহকে সাথে নিয়ে তিনি যোগ দেন খালিদের বাহিনীতে। তার বুকে তখন দাউ দাউ করে জ্বলছিল প্রতিশোধের আগুন। প্রায় 40,000 যোদ্ধা নিয়ে মুসাইলামা যুদ্ধে অবতীর্ণ হয়। বীর সেনাপতি খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে অগ্রসর হয় মুসলিম যোদ্ধারা। যুদ্ধ যখন শুরু হয় তখন দেখা যায় উম্মে আম্মারার কি রুদ্র রূপ। তার এক হাতে ছিল তলোয়ার, অন্য হাতে ছিল বর্শা। তিনি হুঙ্কার দিয়ে বলেন, কোথায় সেই পাপিষ্ট, কোথায় সেই গাজ্জাব? মুসাইলামা তখন যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি দেখে দেওয়ালে ঘেরা এক বাগানে প্রবেশ করেন আর ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন দুঃসাহসী সাহাবী দেওয়াল টপকে বাগানে প্রবেশ করেন আর যুদ্ধ করে বাগানের ফটক খুলে দেন। দলে দলে মুসলিম বাহিনীরা বাগানে প্রবেশ করে আর মুসাইলামার সৈন্যদেরকে হত্যা করতে থাকে। এদিকে উম্মে আম্মারা পুত্র আব্দুল্লাহ খুঁজে বেড়াচ্ছিলেন মুসাইলামাকে। তবে আরও একজন শিকারী এই পাপিষ্টকে খুঁজে বেড়াচ্ছিলেন। তার নাম ওয়াসি ইবনুল হার্ট। বহু বছর আগে নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্শা দিয়ে আঘাত করে হত্যা করেছিলেন তিনি। সেই থেকে সেই মহা পাপের ভার বয়ে বেড়াচ্ছিলেন তিনি। আজকে মুসাইলামাকে হত্যা করে সেই পাপের ভার একটু হলেও কমাতে চেয়েছিলেন ওয়াসি। সেই বর্শাটিও আজ তিনি বয়ে এনেছিলেন। এদিকে লুকিয়ে থাকার চেষ্টা করে মুসাইলামা, কিন্তু বাজ পাখির চোখে ইঁদুর আর কতক্ষণ লুকিয়ে থাকতে পারে। ওয়াসি আর আম্মারার পুত্র আব্দুল্লাহ দুজনেই খুঁজে পান মিথ্যাবাদী মুসাইলামাকে, কিন্তু তাকে ঘিরে রেখেছিল শক্তিশালী দেহরক্ষী বাহিনীরা, তাই তার কাছে ঘেরা সহজ ছিল না। কিন্তু তখন আব্দুল্লাহর বুকে দাউ দাউ করে জ্বলছিল ভাই হত্যার প্রতিশোধের আগুন। তিনি দেহরক্ষীদের সাথে যুদ্ধ করে ক্ষত বিক্ষত হয়ে শেষ পর্যন্ত পৌঁছে যায় মুসাইলামার কাছে আর প্রচণ্ড এক আঘাতে তার ভবনীলা সাঙ্গ করে দেন। কিন্তু আব্দুল্লাহ যে মুহূর্তে মুসাইলামার উপর মরণ আঘাত হেনেছিলেন, ঠিক সেই সময়ে শিকারী ওয়াসির বর্শাটিও মুসাইলামার বুক এপুর উপর করে দেয়। তাই মুসাইলামা হত্যার কৃতিত্ব তাদের দুজনকেই দেওয়া হয়। মুসাইলামার মৃত্যু সংবাদ সাথে সাথে ছড়িয়ে পড়ে ইয়ামামার ময়দানে। মুসলিমরা চিৎকার করে বলতে থাকেন, মুসাইলামা নিহত হয়েছে, মিথ্যাবাদীর মরণ হয়েছে। পুত্রহারা জননী উম্মে আম্মারা এই সংবাদ পেয়ে বলে উঠেন, আলহামদুলিল্লাহ। তার শরীর তখন আঘাতে ক্ষত বিক্ষত, তার জামা তখন রক্তে ভিজে গিয়েছিল, কিন্তু শরীরের কোনো ব্যথা বেদনা তার অনুভব হচ্ছিল না, বরং তার মুখে ছিল বিজয়ের হাসি আর চোখে ছিল আনন্দের ঝিলিক।
অবশেষে মিথ্যাবাদীর বিনাশ হয়েছে। অবশেষে স্বধর্মী বিদ্রোহীদের দুর্গের পতন হয়েছে। পুত্রহারা এক মায়ের আত্মা শান্ত হয়েছে। উম্মে আমারা ছিলেন ইসলামের ইতিহাসে একজন মহিয়সী নারী, উম্মতে মুহাম্মাদীর যোদ্ধা নারীদের প্রতিভাতিনী। নারী হয়েও জীবন পার করেছিলেন যুদ্ধের রুক্ষ ময়দানে, আঘাতের পর আঘাত সহ্য করেছিলেন, রক্তাক্ত জখম হয়েছিলেন, কিন্তু কখনো শত্রুর সামনে মাথা নত করেননি। ইসলামের এই একনিষ্ঠ শিবিকা, 70 দিনের ঝান্ডাধারী এই মহিয়সী নারী 13 হিজরিতে মদিনায় ইহকাল ত্যাগ করেন। জান্নাতুল বাকিতে তাকে সমাহিত করা হয়। আল্লাহ তাআলা উম্মে আমারার মতো মুসলিম নারীদের সাহসী হওয়ার তৌফিক দান করুন। আমিন।